শুধু ভক্তবৃন্দ, আজকে আমরা সমবেত হয়েছি। এখন চাতুষ মাস ব্রত চলছে। এই সময় সমস্ত ভক্তবৃন্দ 4 মাস নিয়ম সেবা করে থাকে এবং যারা বাইরে প্রচার করে তারাও মঠ মন্দিরে আসে, তারা সাধন ভজন করে। আর যারা গৃহস্থ তারাও গৃহে সাধন ভজনে তৎপর হয়। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক, এই 4 মাস হচ্ছে চাতুষ মাস। এই জন্যকে চাতুষ মাস ব্রত বলে বর্ণনা করা হয়েছে। এই সর্বপ্রথমে শাক বর্জন, তারপরে দই, তারপরে দুধ, তারপরে হচ্ছে মাসকলাই। আবার অন্যান্য অনেক ভক্তগণ বিভিন্নভাবেই তারা নিয়ম করেই চলেন। তো আবিষ্কার করে চলেন, তো আবার কিছু কিছু সবজিও বর্জন করেন। তবে ইস্কন প্রচারের জন্য শ্রীল প্রভুপাদ এই 4 মাসে 4টি বর্জন করতে বলেছেন। কার্তিক মাসে আরো নিয়ম সেবাটা আরো গুরুত্বভাবে ভক্তগণ করে থাকে। তাকে বলে দামোদর মাস বা দামোদর ব্রত। কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত, আবার অনেকেই উত্থান একাদশী থেকে তারপরে পূর্ণিমা পর্যন্ত করে থাকে। আমাদের এই চাতুষ মাস ব্রত করা ভালো। এই মাসে সাধন ভজন গুরুত্ব, কারণ এটা যে বর্ষাকাল চলছে, বাইরে যাত্রা বেশি হতে পারে না। এই সময় যদি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত ভক্ত সঙ্গ করে তাহলে খুব ভালো। তাই আমাদের জীবন চর্চার মধ্যে সাধনা তখনই লাভ হবে যখনই আমরা নিরব অপরাধে হরির নাম করব। তবে প্রাথমিক স্তরে এটা হয় না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে এটা হয়ে থাকে। তাই এই চাতুষ মাস ব্রতের সময় যিনি আমাদের পরম ভাগবত, তিনি হচ্ছেন নারদ মুনি। তার জন্ম হয়েছিল শূদ্রকুলে, তার মা হচ্ছে শূদ্রাণী। সেই সময় তার মা সাধু সন্তদের সেবা করতেন। আর সেই সেবা যখন তিনি করতেন, সেই সাধু গণ কি করতেন, যে প্রসাদ পাওয়ার পরে উচ্ছিষ্ট ফেলে যেতেন, আর সেই উচ্ছিষ্ট সেই নারদ মুনি গ্রহণ করতেন। আর সেই নারদ মুনি সেই সাধু বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করার পরে পরবর্তীকালে তিনি মহান ভাগবতে পরিণত হয়েছিলেন। সেই জন্য বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের চরণ ধরে, বৈষ্ণবের নির্দেশ যদি কেউ যথাযথভাবে পালন করে, তাহলে কিন্তু ভক্তি জীবনে তারা অনায়াসে ভগবানের কৃপা লাভ করতে পারে। এই ভগবানের যারা ভক্ত, তারা কখনো ভগবত ধামে যাবে তার জন্য তারা প্রার্থনা করে না। তাই ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করেছেন যে একজন ভক্ত নিরয় মানে নরকে গাছপালা, পশু পাখি যাই তার জন্ম হোক না কেন, সে সবসময় চায় ভগবানের কৃপা লাভ করতে, ভগবানের সেবা করতে। সেই জন্য আমাদের ইস্কনের সমস্ত আচার্যবর্গ তারা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করছে। উদ্দেশ্য হচ্ছে এইটা, এই প্রতি জীবাত্মা যারা ভগবানের নাম শ্রবণ কীর্তন করতে পারছে না, তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরির নাম প্রচার করা। এই জন্য আমাদের ইস্কনে নামট্য বিভাগ আছে, ভক্তি বৃক্ষ আছে, গীতা পাঠ চক্র আছে, সংকীর্তন বিভাগ আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। তাই আপনারা যে কোনো একটা সংগঠনের মধ্যে থেকে যদি কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে ভক্তি জীবনে যদি আপনার থাকেন, তাহলে এই মনুষ্য জন্ম সার্থক হবে। এই দুর্লভ যে মনুষ্য জন্ম, এটাও
হচ্ছে সকলের ভাগ্যে হয় না। মনুষ্য শরীর লাভ করলেও সকলে যে হরি কথা শ্রবণ করবে তার কোনো নিশ্চয়তা নেই। এই গ্রামে অনেকেই তো মানুষ আছে, তারা কেউ তাস খেলছে, জুয়া খেলছে, লটারি খেলছে, বিভিন্নভাবে তারা জীবনযাপন করছে। তার মধ্যে কোনো ভাগ্যবান জীব তারাই এখানে এসছেন হরি কথা শ্রবণ করবার জন্য। সেই জন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতাবিদ। এই জন্য আমাদের সবসময় এই মনুষ্য জীবনকে সার্থক করে তোলবার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। কারণ আমরা যাদের প্রতি বেশি আসক্ত তাদের প্রতি আমরা বেশি যত্ন নিই। যারা টাকার বেশি যত্ন, তারা টাকাকে নিয়ে বেশি করে কি করে ঘুরতে থাকে, টাকার প্রতি যত্ন। যাদের স্ত্রীর প্রতি, যাদের স্বামীর প্রতি, সন্তানের প্রতি তাদের আসক্তি রয়েছে, তারা সবকিছু ফেলে সবকিছু তাদের জন্যই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। কিন্তু একজন ভগবানের যারা ভক্ত তারা সবসময় কি করে, তারা চেষ্টা করে সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে মহাপ্রভু বা কৃষ্ণের সেবা করতে। এই যে সুযোগটা কেবলমাত্র মনুষ্য শরীরে সম্ভব, অন্য কোনো শরীরে এটা সম্ভব নয়। এই জন্য আপনারা সকলেই ভাগ্যবান যে এই মনুষ্য শরীর লাভ করে ভগবতী লাভ অনুসরণ করবার চেষ্টা করছেন। প্রাথমিক স্তরে যে একদম যে উন্নত হবে তা নয়। প্রাথমিক স্তরে মানুষ জপ করবে, কীর্তন করবে, তারপরে গীতা পড়বে, ধীরে ধীরে যখন ভগবানকে সে ভালোবাসতে চেষ্টা করবে আর ভগবান অন্তর্যামী রূপে তার হৃদয় থেকে তাকে সমস্ত কিছু তিনি বলে দেবেন হৃদয় থেকে। ভগবত ভক্তি হচ্ছে এরকম একটা যে ভগবান শ্রীকৃষ্ণ চাইলে আমাদের ভগবতী অনুশীলনে তিনি সাহায্য করতে পারেন। কার মাধ্যমে? গুরু কৃষ্ণ কৃপা লাভের মাধ্যমে। সেই জন্য বলা হচ্ছে ভক্তি জীবন লাভ হবে কার মাধ্যমে? সাধু গুরু বৈষ্ণবের কৃপার মাধ্যমে। এই জন্য ভগবান প্রত্যেকের হৃদয়ে রয়েছেন। যখন আমাদের ব্যাকুলতা হবে তখনই তিনি আমাদেরকে সদ্গুরু আমাদেরকে পাঠিয়ে দেবেন, আর সেই সদ্গুরুর মাধ্যমে আমরা তার সান্নিধ্য লাভ করে আমরা ভগবত চিন্তায় মগ্ন থাকবো। সেই জন্য আজকে আমরা সকলকে অনুরোধ করব, আপনারা সকলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय शिला प्रभुपाद की जय, श्रीमान जय गुरु महाराज की जय। हरे